হিসাব মাথা গরম। কয় কি? কয় মিজানুর রহমান আজহারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখাল বলছে তার কল্লা যে এনে দিতে পারবে তারে 10 লাখ টাকা পুরস্কার। তো তোর কাছে কি হুদা 10 লাখ টাকাই আছে? কারো মাথার বিনিময়ে টাকা ঘোষণা করা এটা কি খুব ভালো লক্ষণ? এটা তো আবু জাহিল আবুল রাহাবরা করছে রাসূলুল্লাহর ব্যাপারে। তারা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা যে এনে দিতে পারে 100 লালট। কয়শো লালট? আচ্ছা, পৃথিবীর ইতিহাসে কোন নবী রাসূল কোন সাহাবা কি বলছে যে অমুকের মাথা আইনা দিতে পারলে এটা ঘোষণা এরকম হয়েছে? তাহলে বোঝা গেল যারা এটা ঘোষণা দিছে, আপনারা বলেন, আমি বলবো না, কোন মুমিন কোন মুত্তাকি কখনো এই ধরনের ঘোষণা দিতে পারে না। এটা কাফের দিছিল। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা। তারা ঘোষণা দিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বলছে মুহাম্মদের কল্লা আনতে পারলে 100 লালট দেওয়া হবে। ন্যাঙ্গা তরবারি বুঝেন তো, যেটা কবরের থেকে বাইর কইরা ন্যাঙ্গা তরবারি নিয়া রওনা দিছে ওমর, রাসূলুল্লাহর কল্লা নিয়ে আসবে, 100 লালট পাবে। সোজা কথা, না সবচেয়ে দামি ভোট, কিন্তু কল্লা আনতে যাইয়া নিজেই সুবহানাল্লাহ বলবেন না। সুতরাং কারো কল্লার বিনিময়ে টাকা ঘোষণা করা এটা কাফের মুশরিকের কাজ, এটা কখনো মুমিনের কাজ হতে পারে না। সে যদি অন্যায় করেও আপনি যদি মুত্তাকি হইতেন তার জন্য হয় আপনি দোয়া করতেন, নতুবা তার সাথে কথা বলতেন, কিন্তু আপনি রাস্তাঘাটে ঘোষণা দিলেন, তা আপনার কি মাথা ঠিক আছে মিয়া? আচ্ছা বলেন তো, মিজানুর রহমান আজহারি যেই পর্যায়ে এখন আছে তার কল্লার দাম কি শুধু 10 লাখ? মাথা ঠিক আছে? গাজাখুর কোথাকার। এদের ব্যাপারে কথা বলতে চাই না, কিন্তু মাঝে মধ্যে চিন্তা হয়, তারাই আবার গান বানাইছে নবী রাখালিয়ার বেশে। কি গান? নবী রাখালিয়ার বেশে মা খাদিজার দেশে বকরি চড়াইতেন রাসূল বনে জঙ্গলায়। তো তুই রাসূলের সম্মান দিলি না অসম্মান করলি? শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, পৃথিবীতে যত নবীর আগমন ঘটেছে ম্যাক্সিমাম নবীরা রাখালের কাজ করেছে। এটা বুঝতে হইলে মাথা লাগবে, ব্রেন লাগবে। কিসের কাজ করছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম টানা 8 বছর রাখালের কাজ করেছেন। মূসা আলাইহিস সালাম রাখালের কাজ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখালের কাজ করেছে, অসংখ্য নবীরা করেছেন। আপনি বলবেন এটা কেন আল্লাহ করাইছে? আল্লাহ রাব্বুল আলামিন রাখালের কাজ করে নবীদেরকে ধৈর্যের পরীক্ষা নিছে। কারণ ছাগল লালন পালন করা এটা সোজা না কঠিন? কত কঠিন! ছাগল একটা পাইল্লা দেখেন, হেতেরে আপনি খাল পার করবেন, হেতে খুঁড়ি এমন ভাবে দিব, আপনি তারে টানবেন, হেতে কেব তোর বাপেরটা খাইও না, তোরটা ফরিও না, যাবেটা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গল্প পড়ছিলাম ছোটবেলা, হেতে ছাগল রে পড়াইতে পড়াইতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়েছে। আপনি চিন্তা করেন ছাগল কি জিনিস। ছাগলে আপনার কথা শোনে, এতে ঠেকা লাগছে। 10টা ছাগল নিয়ে মাঠে যান, একটা হেদিকে একটা হেদিকে একটা হেদিকে, একটা কে করে একটা বে করে, একটা যা যা দেয় সব কিছুতে মুখ দেয়। যেটা খায় এটা তো মুখ দেয়, যেটা খায় না এটাতেও কি দেয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইহুদির বাড়িতে কুয়া থেকে পানি তোলার চাকরি পর্যন্ত করছে। রাসূল পৃথিবীর মানুষকে কর্মের মর্যাদা শিক্ষা দিয়ে গেছে। রাসূলকে আল্লাহ, রাসূল হচ্ছেন আমাদের জন্য মডেল। আমাদের জন্য কি? রাসূল রাখালের কাজ করে শিখিয়ে দিয়ে গেছে। কাজকে ছোট মনে করবা না, আমি নিজে রাখালের কাজ করেছি। যেই নবী বকরি চড়ায় সেই নবী আবার রাষ্ট্র চালায়। তো এটা বুঝতে হইলে তো মাথা একটু ঠান্ডা রাখা লাগবে রে ভাই। যেই নবী বকরি চড়ায় মাঠে সেই নবী আবার রাষ্ট্র চালায়। তিনি প্রধান বিচারপতি, তিনি সেনাপ্রধান, তিনি রাষ্ট্রপ্রধান, তিনি খতিব, তিনি নবী, তিনি রাসূল। এটা বুঝতে হইলে মাথার মধ্যে ঘিলু থাকতে হবে বেটা। নিজেরা বললে দোষ নাই, অন্য বললে
নিজেরাই গান বানাইছে, নবী রাখালিয়ার বেশে মা খাদিজার দেশে বকরি চড়াইতেন রাসূল জঙ্গলায়। তো তুমি যে বলছো ওইটা সমস্যা হয় না, বুঝলে যা হয় আর কি। নিজের বেলা 16 আনা, অন্যের বেলা 1 আনা। রাসূলকে আল্লাহ পাক যেই যেই গুণাবলী দিয়া দুনিয়াতে পাঠাইছেন, এই গুণগুলি সহ রাসূলকে মানা, রাসূলের প্রতি ভালোবাসা ঈমান। কিন্তু নিজের মতো করে ব্যাখ্যা করা এটা ঈমান হতে পারে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তিত্ব, তাকে সর্বোচ্চ মর্যাদা দিয়া দুনিয়াতে পাঠাইছে কে? রাসূলের উপরে আর কেউ দুনিয়াতে মানুষ আছে? কোন নবী রাসূল? আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন। তো আমি বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র নবী যাকে মেরাজ করাইছে কে? আর কোন নবীর মেরাজ হয় নাই, এটা আপনাকে মনে রাখতে হবে। এবার আল্লাহ পাক কি বলছেন দেখেন, সুবহানাল্লাযী, পবিত্র সত্তা তিনি, আল্লাযী যিনি আসরা বিআবদিহি, ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে, লাইলাম মিনাল মসজিদিল হারাম, লাইলান মানে রাতের কিছু অংশে, মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে, ইলাল মসজিদিল আকসা, মসজিদ আকসা পর্যন্ত। আল্লাহ রাসূল বলেন আমি বরাক নিয়ে মসজিদ আকসার সামনে গেলাম, যাই দেখলাম একটা রড, ওই রডের সাথে আমার বরাকটাকে টাইট করে আমি বাঁধলাম, আমি অজু করলাম, আমি মসজিদে ঢুকলাম। জিবরাইল আমাকে বললেন রাসূল আপনি ইমামতিতে নামাজ শুরু করেন। রাসূল জিজ্ঞেস করলেন আমি ইমামতি করলে পেছনে নামাজ পড়বে কারা? এবার জিবরাইল বললেন সমস্ত নবী রাসূলেরা আপনার পেছনে নামাজ আদায় করবে। গুগলে ঢুকলে এখনো পাবেন রাসূল যেই জায়গায় তার বোরাকটা বাঁধছিলেন ওই জায়গাটা এখনো নির্দিষ্ট করা আছে। রাসূল বলেন 2 রাকাত নামাজ আদায় করে আসে যায়া আমাদের সাথে সাক্ষাৎ হলো হযরতে ঈসা নবী এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম এবং জাকারিয়া আলাইহিস সালামের সাথে আমাদের দেখা হয়ে গেল। আমরা দেখতে পেলাম সেখানে। আমার কলিজার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটাই হলো আল্লাহ পাক তাকে নিজের চোখে নিদর্শনগুলা দেখাচ্ছেন। কি দেখাচ্ছেন? নিদর্শন। কোথায় কি আছে, জান্নাত জাহান্নাম, রাসূল নিজের চোখে দেখে তারপরে দুনিয়াতে আসছে। কারণ শোনা কথা দেখা কথা দুইটা এক জিনিস। রাসূল যেন তার উম্মতকে জান্নাত জাহান্নামের বর্ণনাগুলা নিজের মতো করে স্পষ্টভাবে বর্ণনা করতে পারেন, সেজন্য আল্লাহ নিজের চোখ দিয়ে দেখাইয়া দিলেন। কবি বলেছেন শানিদা কায় বুয়াদে মানেন দে দিদা, শানিদা কায় বুয়াদে মানেন দে দিদা, তোরা দিদা ওয়ুসুফরা শানিদা। শোনা কথা দেখা কথা কখনো এক হয় না। যেটা দেখে সেটা যত সুন্দর করে বর্ণনা করা যায়, শোনা কথা সেভাবে বর্ণনা করা যায় না। দ্বিতীয় আকাশে হযরতে ইয়াহইয়া হযরতে ঈসা নবীর সাথে দেখা হলো। রাসূল বলেন 3 নাম্বার আকাশে যাওয়ার পরে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে আমার দেখা হলো। 4 নাম্বার আকাশে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হলো। 5 নাম্বার আকাশে হযরতে হারুন নবীর সাথে দেখা হলো। 6ষ্ঠ নাম্বার আকাশে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে আমার দেখা। সর্বশেষ 7ম আকাশে যখন গেলাম হযরতে ইব্রাহিম নবীর সাথে দেখা। কোন নবী? ইব্রাহিম নবীরে যখন দেখছে, যায় দেখে হাজার হাজার বাচ্চারা ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্পাশে বসা। এবার জিজ্ঞেস করতেছে জিবরাইল এই লোকটার চেহারা তো আমার মতো। রাসূল বলে আমি যখন ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলাম আমি তাকায় দেখি আমার চেহারা আর ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা একরকম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আর কোন নবীর চেহারা এক? তিনি আমাদের কি হয়? আরো জোরে বলেন। জাতি। আস্তে বলেন কেন, জোরে বলেন। কোন সন্দেহ আছে? এটা ঠিক করছে কে? এটা আল্লাহ ঠিক করে দিচ্ছে। মিল্লাতা আবিকুম, এটা তোমাদের মিল্লাতের আব্বা ইব্রাহিম নবী। মা আয়েশা বলেন রাসূলের সাথে আমি রাগ করতাম, রাসূল বুঝে যেত। আল্লাহ রাসূলকে আয়েশা তুমি আমার সাথে রাগ করলে আমি বুঝি। রাসূল বলেন আয়েশা কিভাবে বুঝো? আয়েশা বলতেছে রাসূল আমি যখন রাগ করি আপনি আমার রাগ বুঝে ফেলেন। আয়েশা বলতেছে রাসূল গো কিভাবে বোঝেন? রাসূল কয় তুমি যখন আমার সাথে রাগ করে থাকো তখন বলো ইব্রাহিমের আল্লাহ আমাদের প্রতি রহম করুক, আর যখন খুশি থাকো তখন বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাদের প্রতি রহম করুক। তার মানে যখন রাগ করে থাকে তখন কোন নবীর নাম নেয়?
হ্যাঁ, এই তো বুঝছেন। আর যখন খুশি থাকে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেয়। কথা কি বুঝে আসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীদের সাথে রাসূলের খুনসুটি হইতো নাকি হইতো না? হইতো। আপনি সুনানে আবু দাউদের হাদিসগুলো পড়বেন। স্বামী স্ত্রী যেখানে মান অভিমান আছে, এটা থাকবেই, এটা থাকবেই। এটা না থাকলে ভালোবাসা আছে নাকি? নাই। এটা সুন্দর হয় না, সেই ব্যাপারে আরেকদিন বলবো। তাইলে সপ্তম আকাশে কার সাথে দেখা হয়েছে? ইব্রাহিম। আর 6 নম্বর আকাশে দেখা হয়েছে মুসা আলাইহিস সালামের সাথে। কার সাথে? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম আমার জন্য দোয়া করে দেন। সব নবীরা আমার জন্য কি করলেন? রাসূল বলেন সপ্তম আকাশে প্রত্যেক নবীরা আমাকে সালাম কালাম কৌশল বিনিময় করার পর আমাকে বাইতুল মামুরে নিয়ে যাওয়া হলো। সেখানে যায় দেখলাম প্রত্যেকবার 70,000 ফেরেশতারা 2 রাকাত নামাজ আদায় করে। বাইতুল মামুর একটা কিসের নাম? ফেরেশতাদের মসজিদ। বলেন কার মসজিদ? যেই ফেরেশতা 2 রাকাত নামাজ পড়ে বাইরে হয়, ওই ফেরেশতা কিয়ামতের আগে আর ওই মসজিদে ঢোকার পারমিশন। তাহলে বুঝেন ফেরেশতা কত বানাইছে, কত ফেরেশতা আল্লাহ বানাইছে প্রত্যেকটা মানুষের। আমরা যখন মায়ের পেটে আসি, বাচ্চা মায়ের পেটে আসার সাথে সাথে ওই বাচ্চার জন্য আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করেন। যতক্ষণ বাচ্চা ডেলিভারি না হয়, বুখারীর হাদিসে রাসূল বলছেন, ততক্ষণ পর্যন্ত ওই বাচ্চাকে ফেরেশতা পাহারা দেয়। আর প্রত্যেকটা মানুষের সাথে কন্টিনিউ 5 জন করে ফেরেশতা আছে। কয়জন? একজন খাবারের ফেরেশতা, একজন কথা বলার ফেরেশতা, একজন হাঁটা চলার ফেরেশতা, আর 2 জন হলো একজন ডান কাঁধে আর একজন বাম কাঁধে। কয়জন হইছে? কয়জন? একজন হইলো কি খাবার, খাবার যে খান, এমনি এমনি আপনি খাবার খাইতেছেন, চাবাইতেছেন, গিলতেছেন, আপনি মনে করতেছেন নিজে নিজে সব হচ্ছে না, আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। 2 নাম্বার কথা বলা, এই যে কথা বলতেছেন, মৃত্যুর আগে জবান বন্ধ হয় না, কথা বলার ফেরেশতা বিদায় চলে গেছে, আর কথা বলতে পারবেন না। 3 নাম্বার হাঁটা চলা, মানুষ মৃত্যুর আগে কি হয়? হাঁটা চলা বন্ধ হয়ে যায়, ফেরেশতা চলে গেছে। আর 2 জন, একজন ডানে আরেকজন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতা দিয়ে আল্লাহ ভর্তি করে। ফেরেশতারা হলো আল্লাহ পাকের রাষ্ট্রীয় কর্মচারী। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা আল্লাহর কি? এ মসজিদে ফেরেশতা নাই? সিনেমা হলে আছে। তো বলতেছিলাম, আল্লাহ রাসূল বলেন 70,000 ফেরেশতা এক একবারে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। তারা একবার নামাজ পড়লে আর দ্বিতীয়বার সুযোগ। রাসূল বলেন সেখান থেকে সিদরাতুল মুনতাহা গেলাম। কোথায় গেল? সিদরাতুল মুনতাহা। সেখানে আমি যাই 4টা নদী দেখলাম। 4টা নদী। কয়টা? কয়টা? 2টা প্রকাশ্যে, 2টা অপ্রকাশ্যে। 2টা দেখা যায় আর 2টা দেখা যায়। ফোরাত নদী, নীল নদী, এই কথাগুলো হাদিসে আসছে। রাসূলকে আল্লাহ পাক এটা দেখায়া বর্ণনা দিছে। ফোরাত নদী, নীল নদী যত লম্বা, যে এলাকা নিয়ে আছে, পুরা এলাকাটা রাষ্ট্রপ্রধান আমি আল্লাহ আপনাকে বানাই দেব। রাসূল রাষ্ট্র চালাইছে, রাসূলের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল? কোনো অভিযোগ ছিল? কেউ কি করতে পারছে? কারণ এখানে ইনসাফ আছে। বলেন এখানে কি আছে? ইনসাফ। রাসূল নিজের সাহাবাদের বিরুদ্ধেও সত্যের বিষয়ে রায় দিতে কোনো দ্বিধা করে। সাহাবা বিচার মানে নাই। হযরত ওমর তাকে কি করলেন? কল্লা ফালায় দিলেন। কারণ রাসূলের বিচার যারা মানে না, তারা দুনিয়াতে বাঁচার কোনো রাস্তা। আমার কলিজার বেড়া, আল্লাহ রাসূল বলেন বাইতুল মামুরে যাওয়ার পর 1 পেয়ালা শরবত আমাকে দেওয়া হলো। একটাতে দুধের শরবত, আর একটা হলো মধুর শরবত আমার সামনে আনা হলো। আল্লাহ রাসূল মধুটা পান করেন নাই, রাসূল দুধটাই পান করলেন। রাসূল বলেন আমি যদি মধুটা পান করতাম, আমার উম্মতের সর্বনাশ হয়ে যেত। পরীক্ষা চলছে। কি চলছে? ব্যাখ্যা দেব না, সময় কই পাবো। তাহলে লিনুরিয়াহু মিন আয়াতিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নিদর্শন, জান্নাত, জাহান্নাম দেখাবার জন্য নিয়ে গেছে কে?
রাসূল মেরাজ থেকে এসে আয়েশাকে বলতেছে, আয়েশা, জাহান্নামে আমি নারীদেরকেই বেশি দেখলাম। কাদেরকে বেশি দেখছে? মহিলাদেরকে। বলেন কাদেরকে? মা আয়েশা বলেন, রাসূল আমাদেরকে বেশি দেখার কারণ কি? রাসূল বললেন, তোমাদেরকে বেশি দেখার কারণ দুইটা। এক নাম্বার কারণ হলো তোমরা স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো না। একজন স্বামী কত কষ্ট করে কামাই করে তার স্ত্রীকে বাচ্চাদেরকে লালন পালন করে, এটা লাখের মধ্যে একজন মহিলাও হৃদয় থেকে অনুভব করে না, বরং আরো চোখ রাঙ্গায় কবে এটা আপনার দায়িত্ব, বলে কিনা? আরেকটা কথা বারবার বলে, দেখবেন কবে আমি দেখে আর কি আপনার কাছে টিকে আছে, বলেনি? আমি দেখে আপনার সংসার করি, আমি দেখে টিকে আছি। কত বড় জঘন্য কথা! অথচ রাসূল বলতেছেন তোমার স্বামী তোমার জন্য এতটাই গুরুত্বপূর্ণ, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যায় না। যদি যাইতো আমি নারীদেরকে হুকুম করতাম তারা যেন স্বামীর পায়ে সেজদা দিয়ে পড়ে থাকে। রাসূল বললেন তোমাদের নারীদের মধ্যে অকৃতজ্ঞ, স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে না। স্বামীর কৃতজ্ঞতা যদি প্রকাশ করত, নারীরা বিনা হিসাবে জান্নাতে চলে যেত। রাসূল বলেন, আয়েশা, কারণ দুইটা। বলেন কয়টা? এক নাম্বার কারণ হলো তোমরা স্বামীর প্রতি কি থাকো না, কৃতজ্ঞতা প্রকাশ করো না। আর দুই নাম্বার কারণ, তোমরা কথায় কথায় মিথ্যা কসম করে। মহিলারা অভ্যাস এটা আছে না, আল্লাহরও শুকরিয়া করে না। মাল্লাম ইয়াশকুরুন নাস লাম ইয়াশকুরুল্লাহ। রাসূল বলছেন যারা মানুষের শুকরিয়া করলো না তারা আল্লাহরও শুকরিয়া করে না। আচ্ছা বলেন তো, নারীরা জান্নাতে যাওয়া সহজ না কঠিন? সহজ করছে কে? পুরুষের যাওয়া অনেক কঠিন, কিন্তু নারীদের জন্য জান্নাতের রাস্তা একদম সহজ। কিন্তু সহজ পাইয়াও যেতে পারবে না, যেতে পারবে না, এক ভয়ানক ব্যাপার। তো আমার কলিজার ভাইয়ারা, আগামী জুমাতে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজে রাসূল কি কি দেখলেন এই ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টে আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে কয়েকটা প্রশ্ন আছে, আমি দিচ্ছি। প্রথম প্রশ্ন,